নমস্কার, কেমন আছেন সবাই? সিম্পল লাইফ উইথ সুতনায়া চ্যানেল থেকে আমি সুতপা। আজকে বিশ্বকর্মা পুজোর দিনে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বিশ্বকর্মার দিন বলে আমি নিরামিষ খাবার বানাবো। আর সকালবেলা বানাবো পরোটা। আমার পরোটা বলতে পরোটা তো 3 কোনা হয়, গোলও হয়, কিন্তু আমার এখন যা তাড়াহুড়োর সময় আমি 3 কোনা পরোটা বানাতে গেলে আজকে আর ডাক্তারবাবুকে ডিউটি যেতে হবে না। তাই যাই হোক করে যেভাবেই হোক, একটা গোল হোক, চ্যাপ্টা হোক, যাই হোক, যেরকম একটা সাইজ করে হোক পরোটা বানানোর চেষ্টা চলছে। তা আমার নিজেরই হাসি পাচ্ছে আপনাদের সাথে এইভাবে শেয়ার করছি, কারণ এটা আমিই বানাচ্ছি আর কি। এটা কোনো রেসিপি না, আমি কিভাবে বানাচ্ছি সেটাই। আর আমি আটার জিনিস খুব একটা ভালো বানাতে পারি না। আমার লুচির সাইজ খুব উল্টাপাল্টা হয়, মাঝে মাঝে এক একটা ভাগ্যক্রমে গোলগাল হয়ে যায়, কিন্তু এক একটার সাইজ পুরো ভারতের মানচিত্রকেও হার মানিয়ে দেবে এমন অবস্থা। তো এখন যদি আমি 3 কোনা পরোটা বানাতে যাই তাহলে আর ডাক্তারবাবুর 12টা কেন 12:30টার আগেও ডিউটি যেতে পারবে না। তাই যাই হোক গোলগাল করে একটা যাই হোক পরোটা বানাচ্ছি। আর এটা ঘিয়ে ভাজা পরোটা বানাচ্ছি। আর এখন বেজে গেছে প্রায় ধরুন 8:40-45, উঠে চা খেয়ে তারপরে স্নান টান করে পুজো টুজো করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। ডাক্তারবাবুর প্রায় হাফ স্নান হয়ে গেল। তো আমি খুব তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করে এগুলো বেলাবেলির চেষ্টা করছি যাতে অন্তত ওকে 3টা থেকে 4টা মোটামুটি পরোটা রেডি করে দিতে পারি। আর এখনও ও পরোটার সঙ্গে ভেবেছিলাম ছোলার ডাল করব। ছোলার ডাল ভেজানোও ছিল, আগের ব্লগে আমি দেখিয়েছি, কিন্তু সেসব করার আর টাইম হয়নি। তো ভাবছি চটপট করে আলু ভাজাই করে নেবো 5 ফোড়ন দিয়ে। তো সেই আলু ভাজাটাও এখনও কাটা হয়নি। আমি কি তরস্ত মানুষ দেখুন। তো যাই হোক, তরস্ত বলবো না, আসলে দেরি হয়ে গেছে, উঠতেই দেরি হয়ে গেছে, তাই এইরকম হচ্ছে। আর যেহেতু এটা আটার জিনিস, আমি আটার জিনিস করতে খুব ভালো পারি না, তাই আরও টাইম লাগছে। এমনি ভাত টাত হলে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যেত। তো আজকে ইচ্ছা আছে যে একটু পরে বেলার দিকে রান্না করব। আর যেহেতু নিরামিষ, তো একটু তরকারি সেভাবে তো সেরকম কিছু তরকারি হবে না, মাছ তো হচ্ছে না। ভাবছি সোয়াবিনের তরকারি করব, আর বাঁধাকপিটা আছে, বাঁধাকপি করব। আর মটর ডালটা ভিজিয়ে রেখেছি, ওইটার গরম গরম বড়া ভাজবো। তো এইটা হচ্ছে একটা প্ল্যান করে রেখেছি। আর এখন পরোটা হচ্ছে, আলু ভাজা হচ্ছে, আর বিশ্বকর্মা পুজো বলে ও যে মিষ্টি এনেছিল ঠাকুরকে দেওয়ার জন্য, সেই মিষ্টি দিয়ে আমরা খাবো। তো আমার পরোটা ভাজতে ভাজতে আমি একটাই চিন্তা করছিলাম যে ঠাকুর আমার মেয়ে যেন ঘুম থেকে না উঠে, তাহলে উঠলে আরও দেরি হবে। তো সেটা ঠাকুর যা হোক শুনেছে, আমার হাজব্যান্ডের 3টে থেকে 4টে পরোটা রেডি করার পরেই আমার মেয়ে উঠেছে। তো এখনও একটু যন্ত্রগুলো যে পরিষ্কার করে রেখেছিলাম ওতে একটু গঙ্গা জল ছড়িয়ে একটু সিঁদুর লাগিয়ে নিচ্ছে, তারপর একটু ধূপ দেখিয়ে দেবে। তো সারা বছর এদের আশীর্বাদেই তো আমাদের পেট চলে। তো এদেরকে একটু ধূপ সিঁদুর দেখালে আজকের দিনে খুব ভালোই লাগে। এই যে দেখুন, বিশ্বকর্মা পুজো হিসেবে যে বাড়িতে ঠাকুরকে মিষ্টি দেওয়ার জন্য যে মিষ্টি এনেছিল, তার মধ্যে 6টা মিষ্টি এনেছিল, তার মধ্যে 2টো মিষ্টি একটু নষ্ট নষ্ট লাগছিল। তো ওই 2টো মিষ্টি দোকানে দেখাতে ওরা ওকে গরম গরম রসগোল্লা দিয়েছে। তো একদম গরম রসগোল্লা, নরম, একদম তুলতুলে, তো খুবই ভালো লাগছিল খেতে। আর এখানে দেখুন মটর ডালের বড়াটা ভাজছি, গোটা জিরে আর হিং আর একটু লঙ্কা দিয়ে। আর এই যে আজকে রান্না দেখুন, বাঁধাকপির তরকারি করেছি, যা তরকারি ছিঁড়ি, আজকে যে কী খাওয়া হবে। আর এটা সোয়াবিন আলু দিয়ে তরকারি। তা এখন সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছি। সামনে যে পুজো হচ্ছে বিশ্বকর্মা, নেতাজি পাড়া যে বাস স্ট্যান্ড, NBSTC আর ট্যাক্সি স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ড, এই 3টে জায়গায় ঠাকুর হয়েছে। তো সেই 3টে জায়গায় একটু মেয়েকে দর্শন করাবো। আর মেয়ে তো সকাল থেকেই অস্থির হচ্ছে যে আমি ঠাকুর দেখতে যাব, আমি বিশ্ব ঠাকুর দেখতে যাব। সেই কারণে ওকে একটু নিয়ে আসা। তো সবাই একটু দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে এখন এই যে এসছি একটু ঠাকুর দর্শন করতে। তো এসে দেখছি আমি তো এই প্রথমেই এলাম। তো এসে দেখছি একটা ছোটোখাটো মেলার মতো বসেছে, সেভাবে কোনো দোকান নয়, বাচ্চাদের ওই বেলুন, ফুচকা, আইসক্রিম, এই রকম যেরকম টুকটাক দোকান হয় আর কি। আচ্ছা, এইটা হচ্ছে NBSTCর বাস স্ট্যান্ডে একটা ঠাকুর হয়েছে।
এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগে। প্রতিটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে। 4টে ঠাকুর যে দেখলাম, 4টে ঠাকুরই খুব সুন্দর হয়েছে। আর বাস স্ট্যান্ডের ভিতরে এই যে একটা নতুন শনি মন্দির, নতুন না মানে শনি মন্দিরটা হয়েছে, আমাদের অতটা লক্ষ্য নজরের মধ্যে ছিল না। তো এই শনি মন্দিরটাও খুব সুন্দর। এখানে একটা মাটির শিবলিঙ্গ গড়া আছে আর শনি ঠাকুর আছে। তো আজকে যেহেতু শনিবার, তো সেখানে শনি পূজাও হয়েছে দেখছি, সমস্ত প্রসাদ প্রসাদ পড়ে আছে। তো আমরা এখন যাচ্ছি নেতাজি পাড়া টোটো স্ট্যান্ডের যে পুজো, সেই টোটো স্ট্যান্ডের পুজোতে। এই যে এখানে একটা থার্মোকলের থিম করেছে, খুব সুন্দর লাগছিল, আপনাদেরকে দেখাচ্ছি। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা এখন এখান থেকে ফিরে যাচ্ছি এনবিএসটিসি যে সরকারি বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের যে পুজো, সেখানে একটা প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে একটা মঞ্চও বাঁধা আছে, মনে হচ্ছে কোনো অনুষ্ঠান পাতি হবে। তো আমার হাজব্যান্ডের একজন পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে, ওনার সাথেও কথা বলছিল। এই যে আমরা এগিয়ে যাচ্ছি, দেখুন সব এনবিএসটিসির বাসগুলো দাঁড়িয়ে আছে। নেতাজি পাড়া যে বাস স্ট্যান্ড, নেতাজি পাড়া শান্তিপাড়া যে এনবিএসটিসি বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের পুজো এটা খুব সুন্দর করে সাজিয়েছে। সত্যি এভাবে মানে ঠাকুর দেখতে আসা মানে মনেই হচ্ছে দুর্গাপূজা শুরু হয়ে গেল। তো দুর্গাপূজায় এরকম করে হাতে হাত রেখে আমরা পুজো দেখতে বেরোতাম। অনেক পুরনো স্মৃতি এই জেঠুকে দেখে মনে পড়ে গেল। উনি কাটিহার থেকে এসছেন এখানে বেলুন বাঁশি এই সমস্ত বিক্রি করতে। তো এই যে লাল বেলুনগুলো দেখছেন না, এই লাল বেলুনগুলো আমরা ছোটোবেলায় খেলতাম। সেই বেলুনের মধ্যে বালি পোড়া থাকতো আর বেলুনটা নাড়ালেই ঝনঝন ঝনঝন করতো। তো এই বেলুনগুলো দেখে ছোটোবেলার কথা আমার হাজব্যান্ড দুজনেরই ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। তো ওনাকে আমরা একটু পরে দেখাচ্ছি, মানে ওনার কাছে একটু পরে আসবো লাস্টে। আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি। তো খুব ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, বেশ টক টক ঝাল ঝাল। তো ওই যে শান্তিপাড়া বাস স্ট্যান্ডের ওই টার্নিংটায় ওইখানে যে ফুচকা ভাইটা বসে, ফুচকা দাদাটা, সেই তার কাছেই ফুচকাটা খেলাম। তো ফুচকাটা খুব সুন্দর বানিয়েছিল। তো আরেকটু ঝাল হলে ভালো হতো, কিন্তু দুর্দান্ত বানিয়েছিল। আর আমার মা একটা শুকনো খেলো। তো এই দেখুন ফুচকা টুচকা খেয়ে আমরা এই যে জেঠুর কাছে চলে এসেছি। তো আমার হাজব্যান্ড কিনলো একটা বাসি, আর আমার মেয়ের জন্য একটা ছোট বাসি কেনা হলো এই বাসের, আর এই লাল বেলুন কেনা হলো। তো আমার মেয়ে এই বাসিটা বাজাতে পারছে। আর এই দেখুন কত রং বেরঙের বেলুন, সত্যি বেলুন দেখলে মনটা ভালোও লাগে। তো আমরা মেলা থেকে ফেরার পথে আমাদের যে কালী মায়ের মন্দির আছে সেখানে প্রণাম করতে এসেছি। তো আমরা কোথাও বেরোলেও ওখানে প্রণাম করে বেরাই, বা ফিরে আসার সময় ওখানে প্রণাম করে বাড়ি ঢুকি। এটাই আমাদের মানে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তা আমার মেয়ে এসে এই বেলুন নিয়ে খুব আনন্দ করছে, খুব মজা পাচ্ছে, আর ওর খুব আনন্দ হলো। বাজা বাজা বাজা, ফু দাও। হ্যাঁ, আবার বাজা, আবার বাবা দেখো, ফু দাও। বাবা পেরে গিয়েছে। তো আজকে এইটুকুই আপনাদের সাথে বিশ্বকর্মার দিনে যে ভিডিওটি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।